নমস্কার বন্ধুরা, আপনাদের মা ও মেয়ের রান্নাঘরে জানাই স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভর্তার রেসিপি। প্রথমে এখানে কয়েকটা বড় বড় সাইজের বেগুন আমরা নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে মাঝখান থেকে চিড়ে দেখে নিলাম যে ওর মধ্যে কোনো পোকা আছে নাকি। এরপর ভালোভাবে ধুয়ে তেল মাখিয়ে এগুলোকে আমরা পুড়িয়ে নিচ্ছি। অন্যদিকে আমরা বেগুন ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি টমেটো, যেই টমেটোটাকেও আমাদের পুড়িয়ে নিতে হবে। আর নিয়েছি বেশ অনেকটা পরিমাণে কুচানো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন, যেটাকেও আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। যেহেতু টমেটোটাকেও পোড়াতে হবে তাই টমেটোটাকে এভাবে চিড়ে নিয়ে তার মধ্যেও একটু সামান্য পরিমাণে সর্ষের তেল মাখিয়ে নিলাম। এরপর টমেটোটাকেও আমরা পুড়িয়ে নেব। বেগুনের মতো টমেটোটাকেও একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে, যাতে ভালোভাবে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। এরপর চারিদিকটা ভালোভাবে পুড়ে গেলে আমরা টমেটোটাকেও নামিয়ে নেব। বেগুন আর টমেটোগুলো পোড়ানো হয়ে গেলে আমাদের খুব সাবধানে এর ছালগুলোকে তুলে নিতে হবে। এভাবে আস্তে আস্তে আমরা খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দেব। টমেটোর খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার বেগুনের খোসাটাকেও আস্তে আস্তে আমাদের ছাড়িয়ে নিতে হবে। এই পোড়া খোসাগুলোকে বেগুন আর টমেটো থেকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু খেতে তেতো লাগবে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে খানিকক্ষণ আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে, অন্যদিকে কিন্তু বেগুন আর টমেটো ঠান্ডা হয়ে গেছে। এরপর এগুলোকে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানেও নুন অ্যাড করতে পারেন, কিন্তু আমি পরেই অ্যাড করেছি। এরপর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে তার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি আর একটু পরিমাণ টক হওয়ার জন্য আমচুর পাউডার, টমেটো আর বেগুন মাখা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামানোর আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বেগুন ভর্তা। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।